عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, হাজি আফতাব আমিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের আমরা চলমান প্রথম অধিবেশনে আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শোনার জন্য আমরা যে এখানে আসতে পেরেছি এজন্য সবাই শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। আল্লাহ যদি কাউকে তৌফিক না দেন সে কোনো ভালো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক দিলেই একজন মানুষ ভালো আমল করতে পারে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই ফিতনার জামানায় কুরআন ও হাদিসের আলোচনা শোনার মতো একটা উত্তম কাজের জন্য কবুল করেছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কারণ এই দুনিয়াটা হলো পুরাটাই অন্ধকার। আমরা রাতের বেলা আকাশের মধ্যে যেমন তারা দেখতে পারি কত সুন্দর, ঠিক তেমনিভাবে আল্লাহর ফেরেশতারা এই জমিনের মধ্যে রাতের অন্ধকারের মতো অন্ধকার দেখতে পান। আকাশবাসী ফেরেশতারা এর মধ্য থেকে ওই সমস্ত স্থানগুলোকেই তারা আলোকিত দেখতে পান, ঝিলমিল করতেছে এমন দেখতে পান। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন যে এই জিনিসগুলো কি, যেগুলো তারার মতো ঝিলমিল করতেছে? তখন উত্তরে বলা হয় এগুলা হলো দুনিয়ার ওই সকল স্থান যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, আল্লাহর জিকির হয়, কুরআনের আলোচনা হয়। বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি? আল্লাহর রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হলো ধোঁকা। কেবলমাত্র ইলম উলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে আসা বাণী যারা শুনে মানে এরা হলো ধোঁকা থেকে বঞ্চিত। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। এই দুনিয়ার মধ্যে আমরা থাকতেছি না, আমাদেরকে রাখা হইতেছে। আবার এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে
যেদিন আমার জান মালাকুল মউত কবজ করবে, ওই দিনও আমি আমার ইচ্ছা মতো বের হব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমি আসি নাই, দুনিয়ার মধ্যে আমি থাকতেছিও না। এই দুনিয়ায় থাকার জায়গা না। একজন মুসাফির যেমন রাস্তা দিয়ে চলে তার গন্তব্যে যাওয়ার জন্য, সে যখন যায় পথির মধ্যে যখন তার পিপাসা পায় বা তার যখন বিশ্রামের প্রয়োজন হয়, তখন সে গাছের নিচে কিছুক্ষণের জন্য জিরায়, বিশ্রাম নেয়। আচ্ছা বলেন তো, ওই গাছের নিচটাই কি তার গন্তব্যস্থান নাকি? না না না। ওই লোকটা যাবে বহু দূর, কিন্তু পথের মধ্যে সে জিরানোর জন্য, বিশ্রামের জন্য একটু বসেছে। ওই লোকটার বিশ্রামের সময়টা যেরকম, ও আমার মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াটা আমাদের জন্য হলো সেই রকম বিশ্রামের একটা সময়। কিভাবে বিশ্রামের সময়? এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ যিনি, তিনি হলেন আমার আপনার রাহমাতুল লিল আলামিন নবী। যার চাইতে দামি, যার চাইতে সম্মানী কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করেন নাই। এমন একজন নবী, যেই নবী তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে, মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান। অথচ তিনি কিভাবে থেকেছেন, তিনি কিভাবে চলেছেন, তিনি কিভাবে ঘুমাইছেন, তিনি কিভাবে রাত কাটাইছেন, উম্মতেরা যদি একটু খেয়াল করে, তার ইতিহাস যদি পড়ে, তার সিরাত যদি পড়ে, তাহলে দেখতে পাবেন, ও আমার ভাই, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড়ের কাছ দিয়ে যাইতেন, উহুদ পাহাড় ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমি উহুদ আপনার জন্য স্বর্ণ হয়ে যাব। আল্লাহর নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার মালিক, এই দুনিয়ার জমিনে আমি ধন দৌলত চাই না, এই দুনিয়ার জমিনে আমি স্বর্ণ মুদ্রা গহনা চাই না, আমি চাই আমার মালিককে কিভাবে খুশি করা যায়। ও আল্লাহ, এই ধন দৌলত আমি চাই না, আমি চাই আমার মাওলারে কিভাবে রাজি করা যায়। এই জন্য যে পয়গম্বরকে না বানাইলে আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত বানানো হইতো না। যেই নবী হইলেন তামাম বিশ্বের মধ্যে সবচাইতে দামি, যিনি হলেন মানুষেরও নবী, যিনি হলেন জিনেরও নবী, যিনি হলেন সমগ্র পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি হলেন এমন একজন নবী, যেই নবী রাত্রিবেলায় নামাজ পড়তে পড়তে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার কদম মুবারক ভরে যেত। বলেন সুবহানাল্লাহ। এত দামি হওয়ার পরেও নামাজ পড়তেন। রাত্রে যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজে দাঁড়া থাকতে থাকতে ওনার পা মুবারক ফুলে যেত, এতটা কষ্ট করতেন। এরপরেও আল্লাহ স্মরণ থেকে কখনো তিনি গাফেল থাকেননি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের পাতা দিয়ে বিছানা করে তার চাটাইয়ের উপর ঘুমাইছেন, পিঠের মধ্যে খেজুরের পাতার দাগ রয়ে গেছে। এমন কষ্ট তিনি দুনিয়ার মধ্যে করেছেন, কিন্তু কেন? তিনি যদি চাইতেন সারা দুনিয়া ওনার হয়ে যেত, সমগ্র সম্পত্তি উনি ভোগ করতে পারতেন, কিন্তু তিনি সমস্ত সম্পত্তি
তিনি সমস্ত ভোগ বিলাস চাননি, তিনি চাইছেন যে আমি এই দুনিয়ায় থেকে আমার উম্মতের জন্য আদর্শবান একজন নবী হয়ে যাব। আমার উম্মতকে শিক্ষা কিভাবে দেওয়া যায়, উম্মতের নাজাতের ব্যবস্থা কিভাবে করে যায়, এই জন্য আমার নবী তার সারাটি জীবন ব্যয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো শুনো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মুবারক। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর বৃক্ষের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মসজিদের মধ্যে যখন খুতবা দিতেন, একটা খেজুরের ডালকে তিনি ধরিয়া খুতবা দিতেন। যখন মিম্বার তৈরি হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের ডালটাকে বাহিরে নিক্ষেপ করে মিম্বারে বসে খুতবা দিতে শুরু করলেন। একদিন সাহাবায়ে কেরাম শুনেন বাহির থেকে কিসের কান্নার আওয়াজ আসতেছে, দৌড়ায় যাইয়া দেখে কিরে কিসের কান্নার আওয়াজ শোনা যায়। তারা দৌড়াইয়া যায় দেখে একটা মরা ডাল কাটে, শুকনা ডাল, একটা গাছের ডাল কাটতেছে। ওই ডালটার কাছে যাইয়া দেখে ওই ডালটা কান্না করতেছে হাউমাউ করে। সাহাবায়ে কেরাম ডালটাকে নবীর সামনে আনলেন। নবীজির সামনে আনার পরে ডালটা তখনও কাঁদে। আমার নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও খেজুরের ডাল, কোন কারণে তুমি কাঁদো? খেজুরের ডাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, এতদিন পর্যন্ত আমার দরিয়া দরিয়া খুতবা দিতেন। ওগো নবীজি, মিম্বর যেহেতু তৈরি হয়ে গেছে এই জন্য আপনি আমার রাইখা দিছেন। নবী, আমি দুনিয়ার কোনো জিনিসের জন্য কাঁদি না। ওগো নবীজি, আমি তেমন কোনো কিছুর জন্য কাঁদি না, আমি কাঁদি আমার দয়াল নবীর বিরহে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও খেজুরের ডাল, উস্তুনে হান্নানা ছিল এই খেজুরের ডালটার নাম, যে তুমি আমার জন্য কাঁদো, তোমার আমি না নিয়ে জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের ডাল যদি আল্লাহ রাসূলের জন্য পাগল পারা হইয়া জান্নাতে হইতে পারে, আমরা উম্মত যদি নবীর আশিক হই, নবীর প্রেমিক যদি হয়, নবীর পাগল যদি হই, নবীর জন্য যদি আমরা নবীর সুন্নাত পালন করি, নবীর আদর্শ যদি মানি, রাসূলের তরিকা যদি আমরা অনুসরণ করি, আমাদের তো আল্লাহ রাসূল সুপারিশ করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে, কারণ তিনি এমন একজন রাসূল যে রাসূলের প্রত্যেকটা কথার মধ্যে মধু আছে। বলেন সুবহানাল্লাহ।
যে রাসূলের প্রত্যেকটা কথার মধ্যে উম্মতের জন্য শিক্ষা আছে, আদর্শ আছে। কিভাবে আদর্শ আছে শুনেন, একটু লক্ষ্য করে দেখেন। একবার এক ইহুদি যারা নবীকে সহ্য করতে পারতো না, নবীর কথা শুনতে পারতো না, এমন একজন ইহুদি, এই ইহুদি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসিয়া সাহাবীদেরকে তালিম করতেছেন। সে তার কানের ভিতরে আঙ্গুল ঢুকা দিয়ে রাস্তা পার হয়ে গেছে, নবীদের কথা সে শুনবে না। এইরকম সে প্রতিদিন করে, প্রত্যেকটা দিন সে এইভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, যাতে কইরা নবীর কথা তার কানের মধ্যে না যায়। দুর্ভাগ্যক্রমে ইহুদি আর তার স্ত্রী দুইজন ছিল, খুব ঝগড়াতে, একে অপরের সাথে তাদের মেলামেশা ছিল না, তাদের মহব্বত ছিল না। তো ইহুদির বউ একদিন অতিষ্ঠ হইয়া ভাবতেছে, এর মতো ইহুদির কাছে আমি আর থাকবো না, সে আমারে বড় জ্বালা যন্ত্রণা দেয়। এই জন্য তিনি কি করছেন, ইহুদির স্ত্রী ভাতের মধ্যে বিষ মাখায়া ভাত রেডি করে রাখছে। আজকে যদি ইহুদি আসে তাইলে আমি তারে ভাত খাওয়াই দিব, জীবনের জন্য ঠান্ডা হয়ে যাবে। আর ওই দিক দিয়ে ইহুদি যাইতেছে বাড়িতে, দুপুরের সময় হয়েছে। বাড়িতে যাওয়ার সময় যখনই রাসূলের মসজিদের পাশে দিয়া যাইতেছে, তখনই সে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিছে, যাতে রাসূলের কোনো কথা তার কানের মধ্যে না যায়। আঙ্গুল ঢুকা দেয়া যাইতেছে, আল্লাহর কি কুদরত! সামনে একটা পাথর ছিল, সে দেখে নাই, পাথরের মধ্যে হুচট খায় সে পড়ে গেছে, কান থেকে আঙ্গুল সরে গেছে। আর এমত অবস্থায় আমার রাসূল সাহাবীদেরকে তালিম করতেছিলেন, আমার সাহাবীরা, তোমরা যখন খাবার খাইবা তখন তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে খাবার খাইও। বলেন সুবহানাল্লাহ। ইহুদির কানের ভিতরে যখন এই কথাটা প্রবেশ করেছে, ইহুদি ভাবতেছে, জিন্দেগিতে কোনোদিন মুহাম্মদের কোনো কথা শুনি নাই, জিন্দেগিতে তার কোনো কথা আমল করব দূরের কথা, তার কথা যেন কানে না যায়, এই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে। কিন্তু যেহেতু আজকে একটা কথা শুনে ফেলেছি যে স্ত্রীকে সাথে নিয়ে খাইলে নাকি মহব্বত বাড়ে, আর আমার স্ত্রী তো খুব ঝগড়াতে, শুধু আমার সাথে ঝগড়া করতে চাই, তাহলে একটা কথা আমল করে দেখি, একটা কথা মেনে দেখি, আজকে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে খাবো। বলেন সুবহানাল্লাহ। ইহুদি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়িতে যাওয়ার পরে বিবি সাহেব তার সামনে ভাত তৈরি করে, তার সামনে খানা তৈরি করে দিয়েছে, তিনি এবার খাবেন। বলতেছে, আপনি খাওয়া শুরু করুন। স্বামীকে বলতেছে, স্বামী বলতেছে, বিবি হে, আজ আমি একা খাবো না, তোমাকে সাথে নিয়ে খাবার খাইব। বিবি বলতেছে মনে মনে, যে স্বামী কোনোদিন আমার সামনে আমার নিয়ে খাবার খাইবে দূরের কথা, আমার খাওয়া পর্যন্ত দেখতে পারছে না, ওই স্বামী নাকি আমার নিয়ে খাবার খাইবে। বলতেছে, না না না, আমি খাবো। তখন ওই বিবিকে বলতেছে, লোকটি ইহুদি বলতেছে, বিবি রে, তোমার নিয়ে আজকে আমি আমার খানা খাইব। বিবি মনে মনে ভাবতেছে, হাই হাই, কি সর্বনাশ, খানার মধ্যে যে বিষ দিছি, এই কথা কি আমার স্বামী জেনে ফেলেছে নাকি? মনে মনে খুব ভয় পাইতেছে। ইহুদিও খাইতে রাজি না, আর মহিলাও তার সাথে খাইতে রাজি না। বলতেছে, ও আমার স্বামী, আপনি খেয়ে নেন, আমি খেয়ে ফেলেছি। বলতেছে, না না, আজকে তোমার ছাড়া খাবো না। ওই রকম কঠোরভাবে যখন তারে ধরেছে, ওই মহিলা বুঝতে পেরেছে, মনে হয় দেখে ফেলেছে, না হলে যেই লোক কোনোদিন আমার ডাকবে দূরের কথা, আমার খাওয়া পর্যন্ত দেখতে পারে নাই, এই লোকটা আমার এইভাবে ডাকতেছে, নিশ্চয়ই দেখে ফেলেছে, এই জন্য ডাকতেছে। কারণ যদি আমিও তার সাথে খাই, তাইলে আমিও তো বেশ খায় মারা যাইব। এদের বউ ডাকতে বলে, অগোপনের স্বামী, আজকে কি জন্য এইভাবে ডাকতেছেন? তখন ইহুদি বলতেছে, ও আমার বিবি,
জিন্দেগিতে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার কানের মধ্যে যেন না যায়, এই জন্য আমি আঙ্গুল দিয়েছি। কোনোদিন তার কথা শুনে নাই, কোনোদিন তার কথা আমল করে নাই। আজকে আসার সময় পাথরের মধ্যে হোঁচট খাইয়া আমার কান থেকে আঙ্গুল সরে গেছিল। ওই সময় শুনি সাহাবায়ে কেরামদেরকে রাহমাতুল্লাহ আলামিন নবী শিক্ষা দিতেছেন, স্ত্রীকে সাথে নিয়ে খাইলে নাকি মহব্বত বাড়ে। আর যেহেতু তোমার সাথে আমার মহব্বত হয় না, এই জন্য নিয়ত করেছে আজকে তোমাকে সাথে নিয়ে খাইবো। স্ত্রী বলতেছে, ওগো আমার স্বামী, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, আমি আজকে আপনার খানার মধ্যে বিষ দিয়েছিলাম। স্বামী গো, আমি যদি আপনার সাথে খাইতাম আমিও মারা যাইতাম। ওগো স্বামী, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এই খাবার আমি খাবো না। স্বামী ডাক দেয়া বলতেছে, বেবি রে, যেই নবীর কথা শুনিয়া আজকে আমি রক্ষা পেয়েছি, তুমিও রক্ষা পেয়েছ। যেই নবীর একটা মাত্র কথা শুনিয়া খাবারের বিষ খাওয়া থেকে রেহাই পেয়ে গিয়েছি, হাই রে, সেই নবীর প্রত্যেকটা কথা যদি মানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে তো জাহান্নামের আগুন থেকেও রক্ষা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, বিবি আর দেরি করো না, আর দেরি করো না, আর ইহুদে থাকতে চাই না। এই মুহূর্তে চলো রাহমাতুল্লিল আলামিনের কাছে চলো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথার মধ্যে শিক্ষা আছে না নাই? নবীর প্রত্যেকটা কথার মধ্যে আদর্শ আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমরা যখন কোনো মানুষের কাছ থেকে শিক্ষা নেই, একজন ছাত্র স্কুল থেকে তার শিক্ষকের আদর্শ গ্রহণ করে, একজন শিক্ষক তার ছাত্রকে তার আদর্শে বাস্তবায়ন করে। আল্লাহ রাসূল হলো তামাম দুনিয়ার জন্য শিক্ষক। বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজেই বলেন, ইন্নী বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছি। সুতরাং আমার রাসূল হলেন সমগ্র দুনিয়ার শিক্ষক। আমার রাসূল হলেন সারা দুনিয়ার শিক্ষক। তিনি সকল মানুষের জন্য আদর্শ। একজন শিক্ষক কিভাবে তার জীবন পরিচালনা করবে আমার নবী থেকে শিখতে পারবে। একজন স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করবে আমার নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। একজন ব্যবসায়ী তার ব্যবসা কিভাবে করবে আমার রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। একজন ধনী মানুষ কিভাবে চলবে আমার রাসূল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। একজন গরিব মানুষ কিভাবে চলবে আমার রাসূল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। তথা গোটা জগতের সমস্ত মানুষের আইডল হিসাবে, মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনার আমি গোটা জগতের জন্য রহমত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত ছিলেন? নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় একটা উট দৌড়াইয়া এসে রাসূলের পায়ের কাছে বসে গেছে। নবীজি উটের মাথার মধ্যে হাত বোলাইতেছে। উটটা তখন বুলবুল করে নবীজিকে কি যেন বলতেছে, কেউ বুঝে না, কিন্তু আমার নবীজি বুঝে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী উটের কথাও বুঝে, হরিণের কথাও বুঝে, পানির কথাও বুঝতেন। আল্লাহ আমার নবীজিকে এমন ক্ষমতা দিয়েছেন কি দেন নাই। এই জন্য উটটা যখন আমার রাসূলের পাশে বসলো, আমার রাসূল তখন উটের মালিকটাকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলতেছে, ও মালিক, তুমি এই উটটাকে ঠিক মতো পানি দাও না, ঠিক মতো ঘাস দাও না, তার খাবার ঠিক মতো জোগাড় করে দাও না। এই উটটা খেদে খেদে আমি নবীর কাছে অভিযোগ করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা উট যদি রাসূলের কাছে দাঁড়িয়ে অভিযোগ করে, রাসূল যদি তার অভিযোগ শুনতে পারে, রাসূল যদি তার অভিযোগ মানতে পারে, তার মানে নবী শুধু মানুষের জন্য নয়, নবী শুধু জিনের জন্য নয়, নবী হলেন সমস্ত জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ।
এজন্য আমরা সেই নবীর হাদিস শুনবো, তার আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি সময়টা উলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে ধৈর্য সহকারে বসার এবং প্রত্যেকটা কথা আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন। এই এখন পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।